নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আলু পটলের একটি দুর্দান্ত সাথে রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবে। তবে এসো রান্না করি। কড়াই গরম করে এর মধ্যে সর্ষের তেল 3 চামচ দিয়ে নিয়েছি। এই তেল গরম করে এর মধ্যে পটল দিয়ে দিলাম। পটলগুলো খুব ভালো করে ধুয়ে অল্প অল্প খোসা রেখে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। এখন এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এতে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এগুলি প্রথমে ভেজে নেব। দেখো নুন হলুদ দিয়ে দিলাম, এগুলো খুব ভালো করে ভেজে নিলাম। পটলগুলো আগে ভেজে নিলে এই আলু পটলের ঝোলের স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। দেখো পটল ভাজা হয়ে গেছে। পটলগুলো কড়াইয়ের এক পাশে সরিয়ে রেখে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, একটি শুকনো লঙ্কা দিলাম, একটি তেজপাতা দিলাম। দিয়ে এই ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেবো। দুটো আলু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। সেই আলু খোসা ছাড়িয়ে আমি এক একটা আলু 4 টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো ওই তেলে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলু পটল ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। অবশ্য আজকের রান্নায় খুব বেশি মশলা আমি ব্যবহার করব না। আজকে আলু পটলের তরকারি নিরামিষভাবে রান্না করব। এর জন্য আমি আদা এবং লাল কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ। এর মধ্যে আদা এবং লাল লঙ্কার বাটা 2 চামচ দিয়ে দিলাম। মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর 1 চামচ আদা এবং লঙ্কা বাটা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে খুব ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে। এই মশলা যত ভালো করে কষানো যাবে তত এই তরকারির টেস্ট বাড়বে। এর মধ্যে আরেকটু হলুদ দিয়ে দিলাম। অল্প জল দিয়ে এই মশলা ও সবজি কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। সেইভাবে একটি নাড়াচাড়া করে অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আর 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে। দেখুন কষানো আমার প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। এই তরকারি রান্না করতে খুব বেশি জলের প্রয়োজন হবে না, কারণ পটল তো আগেই ভেজে রেখেছি। ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং আলু অর্ধেক সিদ্ধ করে আমি রেখেছিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে লো ফ্লেমে রান্না করলাম। করে ফিরে এলাম। এর মধ্যে 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সময় আমি ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। এতে কাঁচা লঙ্কার সুন্দর একটি গন্ধ এই ঝোলের মধ্যে আসবে এবং এতে এই তরকারির টেস্ট আরও ভালো হবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে ঠিক 2 মিনিট রান্না করে ঢাকনা খুলে দেখে নিলাম আমার ঝোল অনেকটাই কমে এসছে। এই সময় ঘি দিয়ে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিলাম। আজকের রেসিপি এই পর্যন্তই। পটলের তরকারি এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।